শুক্রবার ১টা ২৩ হঠাৎ কেঁপে উঠল কলকাতা সহ দক্ষিণবঙ্গের একাধিক এলাকা। অনেকেই বাড়ি ও অফিস থেকে রাস্তায় বেরিয়ে আসেন আতঙ্কে। মুহূর্তে সেই কম্পন আবারও মনে করিয়ে দিল ভূমিকম্পের ঝুঁকি থেকে পশ্চিমবঙ্গ পুরোপুরি মুক্ত নয়। ভারতে ভূমিকম্প মানচিত্র অনুযায়ী দেশকে 4টি প্রধান জোনে ভাগ করা হয়েছে: জোন 2, 3, 4 এবং 5। এর মধ্যে জোন 5 সবচেয়ে বেশি ঝুঁকিপূর্ণ এবং জোন 2 তুলনামূলকভাবে কম ঝুঁকির। কলকাতার ভূমিকম্পের ঘটনাও নতুন করে এই ঝুঁকির বিষয়টি সামনে নিয়ে এসেছে। উত্তরবঙ্গের পার্বত্য সংলগ্ন অঞ্চলগুলি সবচেয়ে বেশি ভূমিকম্প প্রবণ। দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, কোচবিহার এই অঞ্চলগুলি হিমালয় পর্বতমালার নিকটবর্তী। হিমালয় নিজেই একটি নবীন ভাঁজ পর্বতশ্রেণী, যা এখনও ভূতাত্ত্বিকভাবে সক্রিয়। ভারতীয় প্লেট ও ইউরেশীয় প্লেটের সংঘর্ষের ফলে এই এলাকায় নিয়মিত টেকটনিক চাপ তৈরি হয়। বিশেষজ্ঞদের মতে উত্তরবঙ্গে মাঝারি থেকে শক্তিশালী ভূমিকম্প হওয়ার সম্ভাবনা সবসময় থাকে। অতীতে একাধিকবার এই অঞ্চল বড় কম্পনের সাক্ষী হয়েছে। দক্ষিণবঙ্গের বেশিরভাগ জেলা সিসমিক জোনে 3-এর অন্তর্ভুক্ত। কলকাতা, হাওড়া, উত্তর 24 পরগনা, দক্ষিণ 24 পরগনা, নদিয়া, হুগলি, পূর্ব পশ্চিম মেদিনীপুর, মুর্শিদাবাদ, বীরভূম, বাঁকুড়া, পুরুলিয়া, পূর্ব পশ্চিম বর্ধমান। জোন 3-এ মাঝারি মাত্রার ভূমিকম্পের সম্ভাবনা থাকে। তবে কলকাতার ক্ষেত্রে বড় উদ্বেগের কারণ হলো অত্যাধিক জনসংখ্যা, ঘনবসতি এবং বহু পুরনো বাড়ি। আজ কলকাতায় যে ভূমিকম্প অনুভূত হয়েছে সেটি বড় ক্ষতি না করলেও আতঙ্ক ছড়াতে যথেষ্ট ছিল। অফিস টাইমে বহুতলে কর্মরত মানুষ কম্পন অনুভূত করেন। সামাজিক মাধ্যমে মুহূর্তের মধ্যেই ছড়িয়ে পড়ে খবর। বিশেষজ্ঞদের মতে কলকাতার মাটি গঙ্গা ব্রহ্মপুত্র অববাহিকার পলি মাটি দ্বারা গঠিত। এই নরম মাটি ভূমিকম্পের কম্পনকে অনেক সময় বাড়িয়ে দিতে পারে, যাকে বলে সয়েল অ্যাম্প্লিফিকেশন। ফলে দূরের ভূমিকম্প এখানে বেশি অনুভূত হতে পারে। শুক্রবার দুপুরে হালকা থেকে মাঝারি কম্পন অনুভূত হয় কলকাতা ও পার্শ্ববর্তী জেলাগুলিতে। বহু মানুষ জানান কয়েক সেকেন্ড ধরে ভবন দুলতে থাকে। যদিও বড় ধরনের ক্ষয়ক্ষতির খবর তেমন মেলেনি, তবুও এই ঘটনা প্রশাসন ও সাধারণ মানুষকে সতর্ক করেছে। আবহাওয়া দপ্তর ও সংশ্লিষ্ট সংস্থাগুলি জানিয়েছে ভূমিকম্পের উৎসস্থল ছিল রাজ্যের বাইরে, কিন্তু তার প্রভাব কলকাতায় অনুভূত হয়েছে। বিশেষজ্ঞরা মনে করিয়ে দিচ্ছেন কলকাতা জোন 3-এ থাকলেও বড় মাত্রার ভূমিকম্পের সম্পূর্ণ ঝুঁকিমুক্ত নয়। কলকাতায় একটি মেগা সিটি, এখানে বহু পুরনো ব্রিটিশ আমলের ভবন রয়েছে। সরু গলি ও ঘনবসতিত এলাকার উদ্ধার কাজ কঠিন হতে পারে। উঁচু বহুতল দ্রুত বেড়েছে সাম্প্রতিক বছরগুলিতে। যদি বড় মাত্রায় ভূমিকম্প হয় তবে ক্ষয়ক্ষতির পরিমাণ অনেক বেশি হতে পারে শুধুমাত্র জনঘনত্বের কারণে। রাজ্যের বিল্ডিং কোড মেনে নির্মাণের নির্দেশিকা থাকলেও বাস্তবে সব ক্ষেত্রে তা মানা হয় না বলে অভিযোগ। বিশেষজ্ঞরা বলছেন নতুন ভবনে ভূমিকম্প প্রতিরোধ নকশা বাধ্যতামূলক করা উচিত। পুরনো ভবনের স্ট্রাকচারাল অডিট জরুরি। স্কুল, হাসপাতাল ও সরকারি ভবনের বিশেষ সুরক্ষা দরকার। আজকের কলকাতার ভূমিকম্প সেই প্রস্তুতির প্রয়োজনীয়তাকে আবারও সামনে নিয়ে এসেছে। ভূমিকম্পের সময় শান্ত থাকুন। টেবিল বা মজবুত আসবাবের নিচে আশ্রয় নিন। লিফট ব্যবহার করবেন না। বাইরে থাকলে খোলা জায়গায় যান। গুজব ছড়াবেন না। পশ্চিমবঙ্গের উত্তরাংশ জোন 4-এ অর্থাৎ উচ্চ ঝুঁকিতে। দক্ষিণবঙ্গ বিশেষ করে কলকাতা জোন 3-এ হলেও জনঘনত্ব, মাটির গঠনের কারণে ঝুঁকি উড়িয়ে দেওয়া যায় না। আজ কলকাতায় অনুভূত ভূমিকম্প আবারও মনে করিয়ে দিল প্রকৃতির শক্তির সামনে মানুষ কতটা অসহায় হতে পারে। তাই আতঙ্ক নয়, সচেতনতা ও প্রস্তুতিই হতে পারে একমাত্র সুরক্ষা। ভূমিকম্প কবে হবে তা আগে থেকে বলা কঠিন, কিন্তু প্রস্তুত থাকাটা আমাদের হাতে।